ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন। অতঃপর জানতে চেয়েছেন যে আপনাদের ওখানের মসজিদে, তিনতলা বিশিষ্ট মসজিদে ৬ জন ব্যক্তি এতেকাফরত আছেন। তো তিনতলার উপরে গোসলখানার ব্যবস্থা করা হয়েছে, অন্যভাবে এক সাইডে পাক ঘরের ব্যবস্থা করা হয়েছে। তো এই এতেকাফকারী ৬ জন ভাই ছাদে কি গোসল করতে পারবে? ছাদে গিয়ে এতে কি তাদের এতেকাফের কোনো সমস্যা হবে? অনুরূপভাবে হয়তো বা শেষের দিকে, রমাদানের শেষের দিকে বাবরচিরা দেশে চলে যাবে, ফলে তাদেরকে পাক করে খাওয়া লাগতে পারে। তো এইভাবে তারা যদি পাক করে খায় শেষের 2-3টা দিন, কয়েকটা দিন, সে কারণে কি তাদের এতেকাফের কোনো সমস্যা হবে? এই ছিল জানার বিষয়। আল জাওয়াব বিল্লাহি তাওফিক। প্রথমত গোসল বিষয়ে বলবো। এতেকাফরত ব্যক্তিদের গোসল 3 ভাগে বিভক্ত: ফরজ গোসল, সুন্নতি গোসল, আর একটা জায়েজ গোসল, মুবাহ গোসল। তো ফরজ গোসল তো বুঝতেই পেরেছেন, স্বামী স্ত্রী মিলিত হওয়ার মাধ্যমে যেটা হয়ে থাকে। অনুভাবে মহিলা মাসিক থেকে পাক হলে যে গোসল করা লাগে এটাকে ফরজ গোসল বলে। বা এমনি বীর্য বের হলে, বীর্য বের করলে শাহওয়াতের সাথে, সে কারণে ফরজ গোসল হয়ে যায়। হ্যাঁ, তো ফরজ গোসল এটা তো করতেই হবে, এটা এতেকাফকারী ব্যক্তি অবশ্যই করবে। আর এটা হলো সুন্নতি গোসল, যেমন জুমার দিনের গোসল, এটাকে কেউ কেউ ওয়াজিবও বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, গোসলু ইয়াউমিল জুমআহ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপরে জুমার দিন গোসল করা ওয়াজিব। তবে অন্যান্য ওলামারা এর ব্যাখ্যা দিয়েছেন এবং আরও অন্যান্য দলের ভিত্তিতে বলেছেন বা বলে থাকেন যে জুমার দিন গোসল করাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাগিদপূর্ণ সুন্নাহ। তো জুমার গোসল সেই হিসাবে করতে পারবে। বিশেষ করে যদি ওয়াজিব বলি তাহলে কোনো কথাই নাই। সুন্নাহ যদি বলি তবু একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সেই হিসেবে করতে পারে। তবে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তাকে মসজিদ থেকে অনেক দূরে না যাওয়া লাগে। সুন্নতি এবং মুবাহ গোসল ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে মুবাহ গোসল বলে যেটা জায়েজ গোসল, এমনি ধুলাবালি থেকে পাক সাফ হওয়ার জন্য, বা এমনি যে আমরা বাঙালি জাতি গোসল করে থাকি, প্রতিদিন গোসল না করলে হয় না, মনে হয় প্রত্যেক দিনই গোসল ফরজ হয়েছে এরকম মনে হয়। তো এই কালচারটা কিন্তু পরিত্যাগ করতে হবে এতেকাফরত ব্যক্তিদেরকে, কারণ এটা এক প্রকার বিলাসিতা। বারবার মানে গোসলখানায় যে সময় নষ্ট করা, আর এটা জানাশোনা কথা, গোসলখানায় গেলে জিকির আজকার থেকে বিরত থাকতে হয়। তো বিনা কারণে এই গোসল, এই মুবাহ গোসল পরিত্যাগ করার চেষ্টা করবে। একান্ত অস্বস্তি লাগলে সেটা কথা ভিন্ন, তাছাড়া এই গোসলের কোনো ভ্যালু নেই শরীয়তে। হ্যাঁ, এতেকাফের বাইরে থাকলে সেটা আলাদা আলাদা কথা ছিল। এখন সে ঢুকেছে এতেকাফে, বারবার ফুচফুচ করে বের হয়ে যাচ্ছে আর গোসল করছে, প্রতিদিন তাকে গোসল করতে হবে। এটাই হলো আপত্তিকর বিষয়। এই কালচার থেকে ফিরে আসতে হবে এই এতেকাফরত ব্যক্তিদের জন্য। আর যদি এই গোসল বাইরে যে করতে হয়, গোসলের জন্য বাইরে হওয়ার মসজিদ, তাহলে তো মশলাটা আরও মারাত্মক। কাজে এই গোসল থেকে, এই অতিরঞ্জন থেকে ফিরে আসতে হবে। ফরজ গোসলের সীমাবদ্ধ থাকবে, আর সুন্নতি গোসলের বিষয়টা তো বুঝতেই পারবেন। হ্যাঁ, এগুলো করতে পারবে ইনশাল্লাহ। এক কথায় অতিরঞ্জন থেকে বিরত থাকবে, যেহেতু সে এতেকাফের অতর থাকে। হ্যাঁ, এবার নিজেকে সীমাবদ্ধ রেখেছে, কাজে মবাহ বিষয়গুলি এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবে। বাকি থাকলো খানার বিষয়টা। তো খানা বিষয়, এটা একটা জরুরি বিষয়। খানা খাওয়া, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা,
এসব কারণে যদি মসজিদের বাইরে যাওয়াই লাগে এখন তো যেতে পারে, ওলামায়ে দ্বীন বলেছেন হোটেল থেকেও খেয়ে আসতে পারে যদি খাওয়ার ব্যবস্থা না থাকে। হ্যাঁ, তো এনারা শেষের দিকে যেহেতু বাবুর্চি পাবেন না, তাই পেটে তো খেতেও হবে কিছু, তাই পেটের দায়ে কিছু পাকশাক করলে আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরেও তারা মনে রাখবে যে তারা এবাতেই রয়েছে, এতেকাফের মধ্যেই যেহেতু রয়েছে, এই জন্য খানা পাকানোর সময়ও অপেক্ষার টাইমকে এবাদত পর্যন্ত করতে পারে, জিকির আজকার করতে থাকবে, সমস্যা কী? খাদ্য খাওয়া অবস্থাতেও, খানা পাকানোর অবস্থাতেও, এক কথায় খানা পাকানো ইত্যাদির কাজে বেশি লং টাইম না দিয়ে সংক্ষেপে এবং রকমারি তরকারি না পাকিয়ে হয়তো একটা বা দুইটা তরকারিতে সীমাবদ্ধ থাকলো কোনো রকম আর কি, এরকম করে যদি খানা পাকিয়েও খেতে হয় বাধ্যতার কারণে, মানে উপায়হীন হওয়ার কারণে, সমস্যা হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের ইতিকাফকে সহজ করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।